এবারে যেই খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর। দিল্লিতে কয়লা মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার খবর পেয়ে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় 20 মিনিট প্রতীক জৈনের বাড়িতে ছিলেন তিনি। প্রতীক জৈনের বাড়ি থেকে একটি নীল রঙের ফাইল এবং ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন। একই সঙ্গে আইপ্যাকের অফিস সেক্টর 5-এও মুখ্যমন্ত্রী পৌঁছে যান। মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দিল্লিতে কয়লা মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার খবর পেয়ে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় 20 মিনিট প্রতীক জৈনের বাড়িতে ছিলেন তিনি। প্রতীক জৈনের বাড়ি থেকে একটি নীল রঙের ফাইল এবং ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন। একই সঙ্গে আইপ্যাকের অফিস সেক্টর 5-এও মুখ্যমন্ত্রী পৌঁছে যান। মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উত্তম পাল। উত্তম, ঘটনাটা কি? ইডি কেন হানা দিল? হ্যাঁ ঋষা, আজকে সকাল 7টায় দিল্লির একটি পুরনো মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি শুরু করে। দুটি ভাগ হয়ে, একটি প্রতীক জৈনের বাড়িতে, অন্য আরেকটি টিম চলে যায় একটি ব্যবসায়ীর বাড়িতে। সেখানে তল্লাশি চলছে। দীর্ঘক্ষণ তল্লাশি চলার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আচমকা প্রতীক জৈনের বাড়িতে চলে আসেন। এসে 20 মিনিট তার বাড়িতে ছিলেন। এই 20 মিনিটের মধ্যে উনি বেশ কিছু তথ্য এবং দলের কিছু কাগজপত্র, একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন। এছাড়াও একটি ল্যাপটপ, হার্ড ডিস্ক ছিল বলে সেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেখান থেকে তিনি সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস আছে সেখানে চলে যান। এখনো তিনি এই সেক্টর 5-এ আছেন। সেখানে পৌঁছে গেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং ডিজি রাজীব কুমার। এই ঘটনাকে কেন্দ্র করে আজ রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসার পর, অর্থাৎ প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন। এখনো চলছে আইপ্যাকের বাড়িতে তল্লাশি। সেক্টর 5-এ ইতিমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে, আরো কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, আইপ্যাকের অফিস থেকে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা রক্ষীরা আছেন তা সেখান থেকে বের করে নিয়ে গেছেন। অর্থাৎ টান উত্তেজনা আজ কলকাতায়। ঋষা, ধন্যবাদ উত্তম, সঙ্গে থাকো। এই বিষয়ে মুখ্যমন্ত্রী আরো কি বললেন দেখাবো আপনাদের। Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. মুখ্যমন্ত্রী এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আরো কি জানিয়েছেন দেখাবো আপনাদের। এবং সেখান থেকে একটি ল্যাপটপ এবং নীল ফাইল হাতে নিয়ে সেখান থেকে বেরিয়েছে, কি বলবেন সেই বিষয়টা?
মুখ্যমন্ত্রীর এই অবস্থা যদি হয়, ভাবুন কতখানি মরিয়া। একটা কোল স্ক্যামের ইনভেস্টিগেশন করছে, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, সেখানে তদন্তকারী সংস্থা যাচ্ছে, আর সেই সংস্থার কাজে বাধা দেওয়ার জন্য নাকি এভিডেন্স ট্যাম্পার্ড করবার জন্য উনি কাগজপত্র নিয়ে পালিয়ে যাচ্ছেন। এই যে চোরেদের দল, সেই চোরেদের দলের যে অধিনায়ক, তার কাজের সাথে তো সামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য যে এই ধরনের একজন মুখ্যমন্ত্রীকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ পেয়েছি, যিনি নিজেই কোনো ইনভেস্টিগেশন কে বাধা দেওয়ার জন্য, কাগজপত্র তথ্য লোপাট করবার জন্য তিনি নিজেই দৌড়চ্ছেন। এদের নাম কি যেন, আইপ্যাক। এবার তৃণমূলই প্যাক হয়ে যাবে এবার। তো তারই কিছু নিদর্শন এই ধরনের ঘটনা থেকে সামনে আসছে। মেয়ের পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন
প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।